স্বামীকে পরকীয়া থেকে বাঁচাইতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি নাম আপনি 111 বার পড়ুন, ইনশাআল্লাহ আপনার স্বামী আর পরকীয়া করবে না, আপনার স্বামী আর অপরাধ করবে না, আপনার স্বামী আর খারাপ হবে না। আপনি কি করবেন? আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি নাম আপনি 111 বার পড়ে আপনার স্বামীর দিকে তাকিয়ে 111 বার পড়ে আপনি কি করেন? আপনার স্বামীর দিকে তাকিয়ে থেকে আপনি যদি পড়তে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার স্বামীকে পরকীয়া থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন। আপনার স্বামী আর পরকীয়া করবে না, আপনার স্বামী আর খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে না। আজকে তো অনেকেই ফোন দিয়ে, অনেক মা বোনেরাই ফোন দিয়ে বলে যে হুজুর আমার স্বামী আজকে পরকীয়া করতেছে, এত কষ্ট করতেছি, এত দোয়া পড়তেছি, এত আমল করি, এত নামাজ পড়ে কান্দি, এত চোখের পানি ফেলাই, এরপরেও আমার স্বামী কিন্তু পরকীয়ার থেকে ফিরে আসতেছে না। আমি ওই সমস্ত মা বোনদেরকে বলবো, ও মা বোনেরা, আপনার আল্লাহ রাব্বুল আলামিনের দুইটি নাম আছে, এই দুইটি নাম আপনি কি করবেন? আপনার স্বামীর দিকে তাকিয়ে আপনি যদি পড়তে পারেন 111 বার আপনি পড়তে পারেন, আপনার স্বামী আর কখনো পরকীয়া করবে না, আর কখনো খারাপ কাজের মধ্যে লিপ্ত হবে না, ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম দুইটা আয়াতের মধ্যে দুইটা নাম ঢুকাই দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। এই আহাদ 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 শব্দটা 111 বার পড়তে হবে, আর আল্লাহুস সামাদ, এই সামাদ শব্দটাও 111 বার পড়া লাগবে। কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ শব্দের অর্থ হলো আল্লাহ এক, দ্বিতীয়, আর সামাদ শব্দের অর্থ হলো অমুখাফিকি। আপনার যদি এই দুইটা 111 বার আপনি পড়তে পারেন, ইনশাআল্লাহ আপনার স্বামী আর কখনো আপনার পরকীয়া করবে না, আপনার স্বামী আল্লাহওয়ালা হয়ে যাবে, আপনার স্বামী নামাজিওয়ালা হয়ে যাবে। এই জন্য আমি মা বোনদেরকে বলব, আপনারা কি করবেন? আপনার স্বামীদেরকে যদি পরকীয়া থেকে আপনি বাঁচাইতে চান, তাহলে এই দুইটা আল্লাহ রাব্বুল আলামিনের নাম আপনি 111 বার পড়বেন। কেমনে পড়বেন? এই দুইটা নাম আপনি কি করবেন? যখন ঘুমাইতে গেছেন, ঘুমানোর পরে আপনার স্বামীর চেহারার দিকে তাকিয়ে আপনি 111 বার পরে আপনি পড়েন, ইনশাআল্লাহ আপনার স্বামী আর পরকীয়া করবে না। অথবা দাঁড়িয়ে আছে, খাইতে দিয়েছেন স্বামীকে খানা দিয়ে, আপনি স্বামীর মুখের দিকে তাকিয়ে আপনি 111 বার আপনি কুল হুয়াল্লাহু আহাদ, আহাদ আহাদ এবং সামাদ আপনি 111 বার পড়েন, ইনশাআল্লাহ আপনার স্বামী আর কখনো পরকীয়া করবে না।